নিয়মিত রাজনৈতিক নেতাদের জীবনী পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বুধবার 30শে মার্চ 2016 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়োজিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে রোববার মার্চের 20 তারিখ 2011 সাল থেকে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার ডিসেম্বর 8, 2009 সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলন পরবর্তী কেন্দ্রীয় কমিটিতে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। জন্ম: মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার আগস্ট মাসের 1 তারিখ 1948 সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মির্জা রুহুল আমিন ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ এবং সংসদ সদস্য। ছাত্রজীবন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও সম্মান ডিগ্রি অর্জন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের, যেটিকে বলা হয় অধুনা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির SM হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 1969 সালের গণ অভ্যুত্থানের সময়ে তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। কর্মজীবন: 1972 সালে স্বাধীন বাংলাদেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। 70-এর দশকের শেষের দিকে তিনি বাংলাদেশ সরকারের প্রশাসনে যোগ দেন। সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে একজন অডিটর হিসেবে কাজ করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সরকারের উপপ্রধানমন্ত্রী S.A. বারীর একজন ব্যক্তিগত সচিব ছিলেন, যে পদে তিনি 1982 সাল পর্যন্ত বহাল ছিলেন। S.A. বারী উপপ্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা পেশায় ফিরে যান এবং 1986 পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। রাজনৈতিক জীবন: 1986 সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি দেন এবং সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। তিনি 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যখন দেশব্যাপী তুঙ্গে, তখন মির্জা আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। 1992 সালে মির্জা আলমগীর ঠাকুরগাঁও বিএনপির সভাপতি মনোনীত হন। মির্জা আলমগীর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মনোনয়ন পান। নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী খাদেমুল ইসলামের কাছে হেরে যান। 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে দাঁড়ান এবং আবারও আওয়ামী লীগের খাদেমুল ইসলামের কাছে পরাজিত হন। মির্জা ফখরুল 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনের সাথে প্রতিযোগিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। মির্জা আলমগীর এবার পেয়েছিলেন 1,34,910টি ভোট, যা রমেশ চন্দ্র সেনের ভোটের চেয়ে 37,962টি বেশি ভোট ছিল। 2001 সালের নভেম্বরে নবনির্বাচিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় মির্জা আলমগীর কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মির্জা আলমগীর 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ঠাকুরগাঁও 1 আসনে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনের কাছে স্বল্প ব্যবধানে পরাজিত হন। মঙ্গলবার ডিসেম্বর 8, 2009 সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলন পরবর্তী কেন্দ্রীয় কমিটিতে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। 2011 সালের মার্চে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করলে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রোববার মার্চের 20 তারিখ 2011 থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। ব্যক্তিগত জীবন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2 মেয়ের জনক। তার স্ত্রী রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ও বর্তমানে ঢাকার একটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার বড় মেয়ে মির্জা শামারু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করার পর এখন অস্ট্রেলিয়ার সরকারের স্বাস্থ্য ডিপার্টমেন্টে বিজ্ঞানী হিসাবে কর্মরত। ছোট মেয়ে মির্জা সাফারু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি বর্তমানে ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করছেন। মির্জা আলমগীরের বাবা মির্জা রুহুল আমিন একজন আইনজীবী ছিলেন এবং ঠাকুরগাঁয়ে স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্বাধীন বাংলাদেশে মির্জা আমিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। মির্জা আলমগীরের চাচা মির্জা গোলাম হাফিজ একাধারে বিএনপির জাতীয় নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার ছিলেন। মির্জা হাফিজ 1978 থেকে 1979 সাল পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম নেতৃত্বাধীন সরকারের ভূমিমন্ত্রী,
1979 থেকে 1982 সালে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদে স্পিকার এবং 1991 থেকে 1996 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মির্জা আলমগীরের অপর চাচা উইং কমান্ডার এস.আর. মির্জা এপ্রিল 1971 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, যেটি মুজিবনগর সরকার নামে খ্যাত, সেই সরকার কর্তৃক ডাইরেক্টর অফ ইয়ুথ ক্যাম্পের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।